মদিনাতুল মুনওয়ারায় নির্দিষ্ট দোয়া কবুলের কোন স্থান নেই। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আসলে এই সমস্ত মুনাফিক তারা চায় না কোন হাজি হজ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মুনওয়ারার মধ্যে যান। এই সমস্ত মুনাফিক তারা চায় না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে উম্মত গুনাহগার উম্মত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম জানায়। এই সমস্ত মুনাফিক, এই সমস্ত কাযযাব, এই সমস্ত ইহুদীদের এজেন্ট তারা চায় না কোন একজন হাজী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে নিজের গুনাহগুলোকে আল্লাহর নবীর উসিলা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে দোয়া করে নিজের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন একজন খালিস বান্দা হবে, এটা এই মুনাফিকের বাচ্চারা চায় না। এই সেই হলো আহমদুল্লাহ সাহেব, যিনি ইয়াজিদের তৈরিত এজেন্ট। তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের বাস্তবায়ন করা এই বাংলাদেশের জন্য জঘন্যতম শায়ের। তার মুখের কথা হলো যে যারা হাজী তারা আপনারা যখন হজের মধ্যে যাবেন, হজে গিয়ে যে সমস্ত কাজ রয়েছে, দোয়ার স্থান রয়েছে, স্বয়ং মদিনাতুল মুনওয়ারার মধ্যেও দোয়ার নির্দিষ্ট কোন স্থান নেই। নাউজুবিল্লাহ। অবাক হয়ে যাবেন আজকে আমরা এই সেই ইহুদিদের এজেন্টের যে বিষয়, মুখ্য বিষয় মুসলমানদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক না যাওয়ার ক্ষেত্রে তাদেরকে পায়তারা চলছে, তারা সম্পূর্ণরূপে মিথ্যে এবং বানোয়ার, যার বাস্তব প্রমাণ আজকে আমরা কুরআনুল কারীম থেকে জানাবো। যে শাইখ আহমদুল্লাহ তিনি আলোচনা করেছেন হাজীদের জন্য নির্দিষ্ট মদিনাতুল মুনওয়ারায় দোয়া করার ক্ষেত্রে কোনো স্থান নেই, এটি সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়ার, যার বাস্তব প্রমাণ আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি তাকান তাহলে দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাযিল হয়েছে। সেই কুরআনুল কারীমের আপনারা জানেন যে তাফসীরে জালালাইন, যে শুধু আলিয়া মাদ্রাসায় নয়, কওমি মাদ্রাসা নয়, কি খারিজি কি রাজনীতি, প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন পড়া হয়। সেই তাফসীরে জালালাইনে যদি আপনি দেখেন তাহলে দেখবেন সূরাতুন নিসার মধ্যে, সূরাতুন নিসা 64 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোন উম্মত নিজের মধ্যে গুনাহ করবে, নিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে সে পালন করবে না, এই মুহূর্তে তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ইস্তেগফার করে, রাসূল আপনার কাছে এসে আর আপনি যদি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তাহলে ওই গুনাহগার উম্মতরা, ওই গুনাহগার বান্দারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রহম, করুণাময়, ক্ষমাশীল হিসেবে পাবে। আপনি যদি দেখেন এই তাফসীরে জালালাইনের তাওয়াবার রহিমা এর ব্যাখ্যা করতে গিয়ে এখানে হাসিয়া আনা হয়েছে। আপনি যদি দেখেন, যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন 13 নম্বর হাসিয়ার মধ্যে স্পষ্ট ভাবে এই কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে তাওয়াবার রহিমা ইলা জা রাবিয়ুন, একজন জৈনিক ব্যক্তি আসলো, একজন গ্রাম্য ব্যক্তি আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বাদা দাফনিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে যেমন তিনার ক্ষমতা ছিলেন, তিনার পাওয়ার ছিলেন, তিনার মাফ চাওয়ার তবকা ছিলেন, ইন্তেকালের পরেও তার বাস্তব প্রমাণ তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। যে কথাটিকে আনা হয়েছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন তাফসীর ইবনে কাসির, এই পৃথিবীতে 65টি তাফসীর রয়েছে। 65টি তাফসীরের মধ্যে শ্রেষ্ঠতম তাফসীর হলো, আপনি যদি লক্ষ্য করেন শ্রেষ্ঠতম তাফসীর হলো তাফসীরে কাশফ, তাফসীর রুহুল বায়ান, তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি চমৎকার ভাবে উল্লেখ করেছেন ওই গ্রাম্য ব্যক্তির ব্যাপারে। উদ্বি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসা ছিলাম। ফাজা রাবিয়ুন, একজন গ্রাম্য ব্যক্তি আসলো, ফাকালা, এরপর গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে এসে বলতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার প্রতি সালাম। এরপরে ওই ব্যক্তি বললেন, সামিতুল্লাহ ইয়াকুল, হে রাসূল আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে শুনেছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা,
ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াত তেলাওয়াত করে তিনি বললেন, ওয়াকাদ জিতুকা মুস্তাগফিরান লিযামবি মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি। হে রাসূল, আমি আপনার কাছে এসেছি ক্ষমা প্রার্থনাকারী হিসেবে, আপনার ওসিলা দিয়ে আমার গুনাহগুলোকে এবং আপনাকে আমার সুপারিশকারী বানাবো আমার রবের নিকট। এরপরে ওই ব্যক্তি কবিতা আবৃত্তি করে যখন চলে যাচ্ছিলেন, এরপরে উৎপি তিনি বলছেন, সুম্মান সরফাল আরাবিয়্যু, ওই গ্রাম্য ব্যক্তি যখন আল্লাহর নবীর রওজা মুবারক ভেদ করে যখন ব্যতিক্রম করে তিনি যখন চলে যাচ্ছিলেন বাড়ির দিকে ফিরে, ফাকালা বাতি আইনি, আমার চোখের মধ্যে ঘুম চড়াও হয়ে গেল। ফারাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিন নাওম, আমি ঘুমের মধ্যে আল্লাহর নবীকে দেখলাম। ফাকালা, আল্লাহর নবী বলছেন, ইয়া উৎপি ইলহাক রাবিয়্যা, তুমি এখনো ঘুমাচ্ছ, তুমি এখন ওই গ্রাম্য ব্যক্তির কাছে যাও, গ্রাম্য ব্যক্তিকে যাই বলো, ফাবাশশিরহু, তাকে সুসংবাদ দিয়ে দাও, আন্নাল্লাহ ক্বাদ গফারা লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। তাহলে স্পষ্ট বোঝা গেল যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অবশ্যই অবশ্যই দোয়া কবুলের স্থান রয়েছে, অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা যেখানে তিনি শায়িত আছেন, মদিনাতুল মুনাওয়ারা পবিত্র জায়গা, সেখানে দোয়া কবুলের নির্দিষ্ট স্থান প্রমাণিত হলো তাফসীরে জালালাইন থেকে এবং তাফসীরে কাসিম থেকে। শুধু তাই নয়, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রথমে কোরআনুল কারীম সূরাতুন নিসা 64 নম্বর আয়াত থেকে দলিল দিলাম যে পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট বলা হয়েছে যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দোয়া কবুলের নির্দিষ্ট জায়গা রয়েছে। কিন্তু এই মুনাফিক এই কাযযাব, ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ট, ওই শাইখ আহমদুল্লাহ, সেই মানুষকে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে যে তাওয়াল্লুক, যে মহব্বত সৃষ্টি হবে, এই মহব্বত যাতে মানুষের মুসলমানদের মাঝে তৈরি না হয়, তার কারণে সে হজের প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে হাজিদের মাথায় সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেয় যতগুলো দোয়ার স্থান রয়েছে, স্বয়ং মদিনা কিন্তু নির্দিষ্ট কোনো দোয়া কবুলের স্থান নয়, নাউজুবিল্লাহ। এরপরে আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে স্পষ্টভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি জানান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে জানান দিয়েছেন, তিনি বলছেন সূরাতুল আনফালের 27 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়ার রাসূল, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কখনো খিয়ানত করো না। এই তাফসীর পড়তে গিয়ে স্পষ্টভাবে সফওয়াতুত তাফাসির আপনারা দেখতে পাচ্ছেন। সফওয়াতুত তাফাসির যিনি লিখেছেন মুহাম্মদ আলী আস-সাবুরি, তিনি স্পষ্টভাবে বলছেন যে এই আয়াতের ব্যাখ্যা হলো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতগুলো খিয়ানত করো না। তার তাফসীর পড়তে গিয়ে তিনি স্পষ্টভাবে বলেছেন, লা তাকুনু দীনাকুম ওয়া রাসূলাকুম বিতিলাহিল মুশরিকিনা আলা আসরারিল মুমিনিন। এখানে বলা হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, দিনের ব্যাপারে কখনো খেয়ানত করবে না, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের যে গোপন পরামর্শগুলো রয়েছে, এই পরামর্শগুলোকে তোমরা কাফের বেঈমান মুশরিকদের কাছে কখনো প্রকাশ করবে না। এই তাফসীরের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য, তাদেরকে কতল করার জন্য গোপন পরামর্শ করছিলেন, এই গোপন পরামর্শের সংবাদ তিনি ইহুদিদের কাছে তুলে ধরেছিলেন। কিছুদিন পরে তিনার মাথায় আসলো, হারে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে তুলে ধরেছি বেঈমান মুশরিকদের সামনে, এটা আমার জন্য বড় কষ্টদায়ক এবং দুঃখের বিষয়। আমি মুসলমান হয়ে কিভাবে মুসলমানদের কথাগুলোকে ইহুদিদের সামনে তুলে ধরেছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে সেই মসজিদে নববীর একটি খাম্বার মধ্যে বেঁধে রাখলেন, এবং এটি প্রায় 10 থেকে 20 দিন পর্যন্ত তিনি মসজিদের খাম্বার মধ্যে নিজেকে বেঁধে দিলেন, এবং তিনি প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা না করছেন, ততক্ষণ পর্যন্ত আমি এই খাম্বা থেকে নিজেকে মুক্ত করব না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমের এই সূরাতুল আনফালের 27 নম্বর আয়াত নাযিল করলেন, এই আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব